নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আপনি কি একটা কথা কখনো ভেবে দেখেছেন, কেন কিছু মানুষ খুব সহজেই জীবনে সফল হয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও পিছিয়ে থাকে? আপনি কি কখনো অনুভব করেছেন আপনি অনেক চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তবুও ভাগ্য যেন আপনার পাশে নেই? কখনো কি এরকম মনে হয়েছে যে আমি এত কষ্ট করছি কিন্তু ফল কেন পাচ্ছি না? ঈশ্বর কি আমার কথা শুনছেন না? আমার জীবন কি এমনই থাকবে? যদি এই প্রশ্নগুলো কখনো আপনার মনে এসে থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনারই জন্য। কারণ আজ আমি আপনাকে এমন একটি কথা বলবো যা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যা হাজার বছর আগে বলা হলেও আজও ঠিক ততটাই সত্য এবং ততটাই শক্তিশালী। এবং বিশ্বাস করুন, এই একটি কথা যদি আপনি বুঝতে পারেন আর নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার জীবন অবশ্যই বদলাতে বাধ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনার ভাগ্য বদলাতে বাধ্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো শর্টকাট নয়। এটা এমন এক সত্য যা আপনার চিন্তা, আপনার কাজ এবং আপনার পুরো জীবনকে নতুনভাবে গড়ে তুলবে। বন্ধুরা, আমরা সবাই জীবনে সুখ, শান্তি আর সাফল্য চাই, তাই না? কিন্তু আমরা ভুল জায়গায় সেটা খুঁজতে থাকি। আমরা ভাবি, যদি আমার কাছে বেশি টাকা থাকতো, যদি আমার ভালো একটা চাকরি থাকতো, যদি সবাই আমাকে সম্মান করত, তাহলে আমি সুখী হতাম। কিন্তু বাস্তবটা কি জানেন? অনেক টাকা থাকা সত্ত্বেও মানুষ অসুখী, অনেক নাম যশ থাকা সত্ত্বেও মানুষ একা, অনেক কিছু পাওয়ার পরও মানুষ খালি অনুভব করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের বাইরের জগতে নয়, সমস্যা আমাদের ভিতরের জগতে। আর ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ আমাদের এমন একটি শিক্ষা দিয়েছেন, যা বুঝতে পারলে আপনার জীবন কখনো আগের মতো থাকবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই কথাটাই বলবো, কিন্তু বলবো শুধু বলবোই না, আমি আপনাকে বুঝিয়েও দেব কিভাবে আপনি এই শিক্ষাকে নিজের জীবনে ব্যবহার করবেন। তাই আমি আপনাকে অনুরোধ করব, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখান থেকে দেখলে আপনি হয়তো পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আর যদি আপনি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। একজন মানুষ ছিল যে সারা জীবন কঠোর পরিশ্রম করত, দিন রাত কাজ করত, সবাইকে সাহায্য করত, কখনো খারাপ কিছু করত না। তবুও তার জীবনে কোনো উন্নতিই হচ্ছিল না। একদিন সে খুব হতাশ হয়ে এক জ্ঞানী সাধুর কাছে গেল। সে বলল, গুরুজি, আমি এত পরিশ্রম করি, তবুও আমার জীবনে কিছুই পরিবর্তন হচ্ছে না কেন? সাধু একটু হাসলেন এবং হেসে বললেন, তুমি কাজ করছো ঠিকই, কিন্তু তুমি ফলের চিন্তায় আটকে আছো। লোকটি অবাক হয়ে মনে ভাবলো, মানে? সাধু বললেন, তুমি কাজ করছো সাফল্যের জন্য, তুমি কাজ করছো ফল পাওয়ার জন্যে, আর ঠিক এই কারণেই তুমি কষ্ট পাচ্ছ। বন্ধুরা, এই একটা কথাই আজকের ভিডিওর মূল বিষয়। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, কর্মেণ্য বাধি কারণ তেমা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কাজ করার মধ্যে, কিন্তু কখনোই তার ফলের উপর না। একটু থামুন, এই কথাটার গভীরতা বোঝার চেষ্টা করুন। আমরা কি করি? আমরা কাজ শুরুর আগেই ফল নিয়ে ভাবতে শুরু করি। আমি এটা করলে কি পাবো? আমি সফল হব তো? লোকেরা কি বলবে? আর এইসব চিন্তাই আমাদের থামিয়ে দেয়, আমাদের দুর্বল করে দেয়, আমাদের ভেতরের শক্তিকে নষ্ট করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যখন তুমি কাজের ওপর মন দাও, ফল নিয়ে চিন্তা না করো, তখন তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো। কারণ তখন তোমার মন ভয় মুক্ত হয়, চিন্তা মুক্ত হয়, আর তুমি নিজের সেরাটা দিতে পারো। কিন্তু আমরা কি সেটা করি? না, আমরা সব সময় ফলের পেছনে দৌড়াই, আর সেই দৌড়াতে গিয়েই আমরা ক্লান্ত হয়ে পড়ি। বন্ধুরা, ভাবুন তো, একজন ছাত্র যদি পড়াশোনা করার সময় শুধু রেজাল্ট নিয়েই চিন্তা করে, তাহলে কি সে ভালোভাবে পড়তে পারবে? না। একজন খেলোয়াড় যদি খেলার সময় শুধু জেতার চিন্তাই করতে থাকে, তাহলে সে কি করে নিজের সেরা পারফরমেন্স দিতে পারবে? না। একজন ব্যবসায়ী কাজ করার সময় শুধু লাভ ক্ষতির হিসাব নিয়ে ভয় পায়, তাহলে কি সে বড় হতে পারবে? অবশ্যই না। তাহলে আমরা কেন একই ভুল বারবার করি?
কারণ আমরা এই একটা সত্যই বুঝতে পারি না যা শ্রীকৃষ্ণ এত সহজে বলে দিয়েছেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দিতে পারে। আপনি যদি সত্যিই এই একটি কথা বুঝে ফেলেন আর জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার চিন্তা বদলাবে, আপনার কাজের ধরন বদলাবে এবং ধীরে ধীরে আপনার পুরো জীবন বদলে যাবে। কিন্তু এই একটা কথা শুধু শুনলেই হবে না, শুধু ভালো লাগলেই হবে না, আপনাকে এই কথাটাকে নিজের জীবনে আনতে হবে। হরে কৃষ্ণ।